السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে আমরা ইনশাআল্লাহ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি বই আল কাওয়াইদুল আরবা এর 14তম ক্লাস শুরু করব। তারপরে এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানিতে, তার তৌফিকে এতদূর পর্যন্ত পৌঁছেছি আমরা। আল্লাহ তাআলার নিকটে দোয়া করব আল্লাহ যেন এটাকে শেষ পর্যন্ত অব্যাহত রাখে এবং এরকম ইলমি আহ পঠন পাঠনে আমরা যেন শরীক হতে পারি সব সময়। তারপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের চলমান বিষয় ছিল ওয়াসিলা। যে প্রশ্নটি আপনাদেরকে করা হয়েছিল, ওয়াসিলার অর্থ মুশরিকরা, মানে বর্তমান সময়ে যারা মুশরিক, কবর পূজা এবং কবরে গিয়ে এমন কাজ করে যেগুলো একমাত্র আল্লাহর জন্যই করা হয়, তারা এই ওয়াসিলার অর্থ নেই সহযোগিতা চাওয়া। আল্লাহর কাছে আল্লাহর কাছে সহযোগিতা নয়, তার কাছেই সহযোগিতা চাওয়া। যেমন নবীর ওয়াসিলা নেওয়া দুয়াতে, তো এই ওয়াসিলা থেকে তারা নবীর কাছে সহযোগিতা অর্থ, এটা তারা অর্থ নিয়েছে। কোরআন হাদিসে তার অর্থ এটা সেটা হচ্ছে, এটার উত্তর সঠিক উত্তরে এসেছে যেটা বলেছে বা কয়েকজন বলেছে, সেটা হলো যে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করা, রাসূলের অনুসরণ করা, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে ওসিলার অর্থ। আর এই ওসিলা সন্ধানের আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন। বিষয়টি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জন্য দোয়া যদি করে, তাহলে এটা এক এক প্রকার বড় ওসিলা, যেটা দ্বারা ওসিলা নেওয়া যেতে পারে। এবং আল্লাহর আহ, তিনি যদি শাফাত করেন, তো এটা একটা বড় শাফাত আল্লাহর নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু কোনো ব্যক্তি যদি সৎ আমল না করে আর রাসূল তার জন্য দোয়াও না করে, আহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, যে মাকাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে রয়েছে, এই মাকাম কারো জন্য উপকৃত হবে না। এই মাকাম কারো জন্য উপকৃত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত দুনিয়াতেও এবং আখিরাতেও। তো কেউ যদি রাসূলের অনুসরণই না করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জন্য দোয়া না করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বতন্ত্র মর্যাদা আল্লাহর নিকটে, সেটা কারো উপকার করবে না। কারো উপকার মানে যে রাসূলের অনুসরণ করে না। উপকার, রাসূলের শাফাত উপকার তখনই করবে যখন আল্লাহ রাসূল কারো জন্য দোয়া করবে, দুনিয়াতে দোয়া করেছেন, আর সে আল্লাহ যার জন্য দোয়া করেছেন সে আল্লাহ এবং তার রাসূলের
অনুসরণ করে চলে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহর নিকটে যাদের মাকাম মর্তবা আছে সেটা স্বতন্ত্র বিষয়, সেটা আলাদাভাবে স্বতন্ত্রভাবে কারো উপকার দেয় না। সেটা তার জন্য, যার মাকাম, যার মর্যাদা, তার জন্য এটা আহ, সম্পৃক্ত, তার সাথে সম্পৃক্ত। তো আমাদেরকে পার্থক্য করতে হবে যে মুশরিকিনরা, যে বর্তমান সময়ের মুশরিকিনরা ওয়াসিলার যে অর্থ নিয়েছে সেটার অর্থ সেই অর্থটা আদৌ কি সালাফে সালেহিন এই অর্থ নিয়েছে কি নেয়নি। কারণ কোরআন হাদিসে যে অর্থে ওসিলা ব্যবহার হয়েছে সেটা আপনাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলের অনুসরণ করা, সৎ আমল করা, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে ওসিলা। কিন্তু যারা কবর পূজারী তারা কি অর্থে নিয়েছে? যে সহযোগিতা, সহযোগিতা চাওয়া, যেটা ভুল অর্থ, এটা ভুল অর্থ। এই তাওয়াসসুল, এই শব্দটি হচ্ছে যে এক মুশরিকরা তারা এক অর্থে ব্যবহার করেছে, মানে কবর পূজারীরা এক অর্থে ব্যবহার করেছে। তারা মনে করে যে তাওয়াসসুল মানেই আল্লাহ ব্যতীত অন্য অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া, যার তাওয়াসসুল না হবে তার দিকেই ধাবিত হওয়া, তার জন্য জবাই করা, তার জন্য মানত করা, তার তাজিম করা, যেগুলো মাখলুকের মাখলুকের অধিকারে জায়েজ নয়। আর আহলুল ইলম, বিদ্বানগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তিনারা বলেছেন যে ওসিলা বলতে সুন্নাতের অনুসরণ করা, যেগুলো ইবাদত মাশরু করা হয়েছে এই শরীয়তে, সেই ইবাদত গুলো, সেই ইবাদত করা, এটাই হচ্ছে কোরআন হাদিসে তার অর্থ। আর এরই আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকটে ওসিলা সন্ধান করো। ওসিলা সন্ধান করো বলতে যে তার অনুসরণ, তার আনুগত্য, তার আহ সেই সব কর্ম করে, যেসব কর্ম দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, সেই সব কথা বলে যেসব কথা দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, এক কথায় তার ইবাদত করে। আল্লামা আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আলু শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওসিলা হলো যে সেই সব কর্ম, সেই সব সৎ কর্ম, কথা, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলা শরীয়তে মাশরু করেছেন, শরীয়তের অংশ বানিয়েছেন। তো বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, তো সেই চাইতে গিয়ে আল্লাহর কাছে, মানে চাইতে গিয়ে কোনো মাখলুককে ওসিলা বানাবে, কোনো মাখলুককে মাধ্যম বানাবে, এটা কোথায় পাওয়া গেল? মানে এটা কোথায়, এর কোনো দলিল আছে? এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নাই। আর এটাকে কেয়াস করা, অনুমান করা সৎ আমলের উপরে, এটা এক এক প্রকার জেহালাত, অজ্ঞতা। কেউ যদি মনে করে যে সৎ আমলকে যেমন ভাবে ওসিলা বানানো যায়, অনুরূপ ভাবে সৎ আমলকারীকেও ওসিলা বানানো যাবে, এটা জেহালাত, অজ্ঞতা ছাড়া কিছু নয়। এজন্য যারা পথভ্রষ্ট, যারা কোরআন ও হাদিসকে সঠিকভাবে বুঝার চেষ্টা করে না, তারা এই অসিলার অর্থ তাদের মধ্যে অনেকে নিয়েছেন। অসিলা মানেই সালেহিনদের উদ্দেশ্য করা, তাদের কাছে দোয়া করা এবং আল্লাহর ইবাদতে তাদেরকে শরীক করা, আল্লাহর ইবাদতে তাদেরকে শরীক করা। কিন্তু বিদ্বানগণ এটাকে কি বলেছেন? এটাকে শিরক বলেছেন, বড় শিরক বলেছেন। আর এই শিরকের কারণে সে তার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। মানে এতটা পার্থক্য, এত এতটা পার্থক্য। ওয়াসিলা, সৎ আমলকে ওয়াসিলা নেওয়া যায়। যেমন আপনারা একটি হাদিস শুনেছেন যে আহ এক বনু ইসরাইল তিনজন ব্যক্তি যাচ্ছিলেন, তারা হঠাৎ বিপদে পড়ে। সেই বিপদের সময় তারা তিনজনেই নিজের সৎ আমলের ওসিলার দ্বারা আল্লাহর কাছে দোয়া করেছিল। একজন আহ মাতার সাথে, তার মায়ের সাথে ভালো ব্যবহার করেছিল, সেই সৎ আমলটা তুলে ধরেছিল। একজন সেই জেনা থেকে মুক্ত ছিল, সব রকম সুযোগ হওয়ার পরেও
সেটার ওসিলা নিয়ে দোয়া করেছিল। একজন আমানতদারি তার ওসিলা নিয়ে দোয়া করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওসিলা অনেকে এই অর্থে ব্যবহার করে যে কোনো সৎ মানুষের প্রভাব, তার খ্যাতি, তার সম্মানের ওসিলা নেওয়া, তার সম্মানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটাকে ওসিলার অর্থে ব্যবহার করে। অনেক সময় ওসিলার অর্থ নেওয়া হয় যে সৎ আমল, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার অর্জনের মাধ্যমে যেসব আল্লাহর উপরে ঈমান এনে এবং তার একত্ববাদকে সাব্যস্ত করে, রাসূলগণের সত্যায়ন করে এবং সৎ কর্ম করে, যেটা পূর্বে বলা হলো। আর তার উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো যে সেই বানু ইসরাইলের ৩ জন ব্যক্তি। তাহলে কিতাবুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তাওয়াসসুল, ওয়াসিলা নেওয়া যে অর্থে ব্যবহার করেছেন, সেটাকে সেই অর্থেই নিতে হবে। না মানুষরা তার একটা নতুন ভাবে যদি অর্থ তৈরি করে নিজের স্বার্থে, সেটা সেটাকে নেওয়া যাবে না। আর সেটা কোনোদিন সেটার উপরে ভিত্তি করে কিছু করা যাবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাওয়াসসুল এটা দ্বারা ৩টি অর্থ বুঝায়। কটি অর্থ বুঝায়? ৩টি অর্থ। একটি অর্থ হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দ্বারা ওয়াসিলা অবলম্বন করা, যেটা ফরজ, আবশ্যিক, যেটা ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এটাও এক প্রকার ওসিলা। এটা অর্থ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে ওসিলা নেওয়া, যেটা জরুরি প্রত্যেক মুসলিমের জন্য। দ্বিতীয় অর্থ হচ্ছে যে রাসূলের দোয়া দ্বারা ওসিলা নেওয়া, তার শাফাআত দ্বারা ওসিলা নেওয়া। আর এটা তার জীবদ্দশায়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা। আর কিয়ামত দিবসে আ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নেওয়া হবে তার শাফাআত দ্বারা, তার সুপারিশ দ্বারা। প্রসিদ্ধ হাদিস রয়েছে এই ব্যাপারে। তারপরে আরেকটি ওসিলা অর্থ নেওয়া হয় যে আল্লাহর উপরে কসম করে তার সত্তার এবং তার সত্তার কসম করে তার সত্তার কাছে চেয়ে, এটা এক প্রকার ওসিলা, যে ওসিলা সাহাবাদের জামানায় ছিল না। আর সাহাবায়ে কেরাম এই ধরনের ওসিলা ধরেনি। না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, না নবীর মৃত্যুর পরে, না নবীর কবরের আ আ মানে এখানে ওসিলা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ওসিলা নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ওসিলা নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত দ্বারা, তার সত্তা দ্বারা আল্লাহ তাআলার কাছে যাওয়া। হ্যাঁ? তো এইরকম ওসিলা। তো এইরকম ওসিলা সাহাবায়ে কেরাম নেননি। না তার জীবদ্দশায় তারা ওসিলা নিয়েছেন, না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, না তার কবরের নিকটে, না অন্য কবরের নিকটে। তো এই হচ্ছে বিষয়। আর এই বিষয়ে কিছু যায়ীফ, দুর্বল, মাওযু, মানব রচিত কিছু হাদিস রয়েছে, যেগুলোকে ভিত্তি করে তারা ওসিলা নেয়। যেমন একটি হাদিস রয়েছে যে ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিজাহি ফাইন্না জাহি ইনদাল্লাহি আযীম। যে যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন তোমরা আমার খ্যাতি, আমার সম্মানের ওসিলা নিয়ে তার কাছে চাইবে। কারণ আমার খ্যাতি, আমার সম্মান আল্লাহর নিকটে বিশাল। তো এই হাদিসটি মূলত যায়ীফ, দুর্বল, মাওযু, শুধু যায়ীফ নয়, বরং এটি মিথ্যা, কোনো মানুষের কথা, রাসূলের কথা নয়। আর এইসব হাদিসকে ভিত্তি করে মানুষ সরাসরি আ রাসূলের ওয়াসিলা নেয়। তার খ্যাতি, তার সম্মানের তার সত্তার ওয়াসিলা নেয়। তো এখানে বিষয়টি হচ্ছে যে ওসিলার বিধান, কিংবা ওসিলা ইস্তেগাসা, যেহেতু ওসিলাকে তারা ইস্তেগাসার অর্থে নেই, এইজন্য দুটোই বিষয়কে আমাদেরকে বুঝতে হবে। এজন্য মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ওসিলার অর্থ এবং ওসিলার প্রকারসমূহ স্পষ্ট করতে গিয়ে বলেন যে আত-তাওয়াসসুল, আল ওয়াসিলা, এর
অর্থ হচ্ছে কুল্লু মা ইউসিলু ইলাল মাকসুদ, কুল্লু মা ইউসালু ইলাল মাকসুদ, কুল্লু মা ইউসিলু ইলাল মাকসুদ, যে প্রত্যেক ওই জিনিসকে ওসিলা বলা হয় যেটা মাকসুদ পর্যন্ত মিলিয়ে দেয়, যেটা মাকসুদ পর্যন্ত পৌঁছে দেয়। মাকসুদ বলতে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেয়, সেটাকে ওসিলা বলা হয়, সেটাকে ওসিলা বলা হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করতে গিয়ে ওসিলা নেওয়া, যে একজন দাঈ, একজন দোয়াকারী দোয়ার সাথে এমন কিছু জিনিসকে মিলিয়ে দেয় যেটা তার দোয়া কবুলের কারণ হবে, যেটা তার দোয়া কবুলের কারণ হবে। তো সেটাই হচ্ছে ওসিলা, সেটাই হচ্ছে ওসিলা। আর যেটাকে দোয়ার সাথে মিলাবে কারণ হিসাবে ওসিলা, সেটা ওসিলা। তো এর জন্য দলিল লাগবে যে এটা আসলে কি শরীয়তে দোয়া কবুলের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে কি হয়নি। আর এই দলিল কোথা থেকে জানা যাবে? এটা শরীয়তের পদ্ধতিতে, কোরআন ও হাদিস দ্বারা এটা জানা যাবে। কোনো মানুষ বলে দিল, কোনো মানুষ থেকে শুনলাম, কোনো পণ্ডিত, কোনো মনীষী বলেছে, সে বলে যে এটা দলিল হয়ে যাবে, তা নয়। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হবে। তো যদি কোনো ব্যক্তি এমন জিনিসকে অসিলা বানায় আর বলে যে এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করবেন, দলিল ছাড়াই, কোরআন ও হাদিসে কোনো দলিল নেই, তাহলে সে আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলো, ও মানে না জেনেই আল্লাহর ব্যাপারে কথা বললো, যেটা মহা পাপ, যেটা খুব বড় গুনাহ। যে গুনহার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কোরআনে উল্লেখ করেছেন, যেখানে কয়েকটি গুনাহ বলতে গিয়ে সর্বশেষ যে গুনাহটি বলেছেন, যেটা থেকে এটা প্রতীয়মান হয় যে এটা সমস্ত গুনহার মূল শিকড় আর কি, যে আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা, শরীয়তের ব্যাপারে কথা বলা, আহ, এমন কথা বলা যেটার ব্যাপারে জ্ঞান নেই। তো কোনো ব্যক্তি যদি বলে যে এই পথটা অবলম্বন করলে, এই জিনিসটা করলে, এই অসিলাটা নিলে আমার দোয়া কবুল হবে, আর এটার দলিল নেই, সে নিজে থেকে এটা বলে, তো বরং সে একটা শরীয়ত রচনা করলো, আল্লাহর ব্যাপারে না জেনে কথা বললো। আল্লাহ তাআলা সেটাকে কারণ হিসেবে উল্লেখ করেনি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে সেটাকে কারণ হিসেবে উল্লেখ করেনি। যেমন কোনো ব্যক্তি দোয়া করে তখন বলে যে আমি তোমার নবীর সম্মানের, তার সত্তার ওসিলাই আমি তোমার কাছে দোয়া করি। তাহলে এই যে এটা কেন বলে, এটা কেন করে? তাদের উদ্দেশ্য হচ্ছে যে এর দ্বারা আল্লাহ তাআলা দোয়া কবুল হবে। তো এটা কি আদৌ আল্লাহ তাবারক ওয়া তাআলা কারণ হিসেবে উল্লেখ করেছেন, ওসিলা হিসেবে উল্লেখ করেছেন যে এইটা বলতে গেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো হাদিসে এটা স্পষ্ট করেছেন? করেননি। তো যেটা করেননি সেটাকে আমরা কি করে ওসিলা বানাতে পারি? সেটাকে কারণ হিসেবে কি করে আমরা নির্ণয় করতে পারি যে এই কারণটা অবলম্বন করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবেন? কারণ দোয়া হচ্ছে একটি ইবাদত, যেটা নির্ভর করে শরীয়তের উপরে। সেটা আমরা সেটা হচ্ছে তৌকিফি বিষয়, অর্থাৎ শরীয়তে যেভাবে প্রমাণিত সেভাবে আমরা করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইজন্য তাদের বিরোধিতা করেছে, যারা শরীয়ত রচনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়াই নিত্য নতুন ভাবে মানে এগুলো করে। আর সেটাকে শিরক বলে উল্লেখ করেছেন, যে অনেক সময় মানুষ শিরক করে। শিরক এইভাবে শিরক যে শরীয়ত রচনার একমাত্র অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেন। তো সেই শরীয়ত রচনা যদি অন্য কেউ করে, তাহলে শরীয়ত রচনাতে সে নিজেকে আল্লাহর সাথে শরীক করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার 21 নম্বর আয়াতে বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে তাদের শরীক যারা রয়েছে তাদের জন্য এমন কিছু জিনিস রচনা করেছে যেটা যেটার আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দেয়নি। তারপরে ইহুদীদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের ধার্মিক গুরুকে কি করেছে?
রব বানিয়ে নিয়েছে আল্লাহ ছাড়া। অর্থাৎ তারা যেটাকে হালাল বলতো, আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল বলতো সেটা মেনে নিত। আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম বলতো সেটা মেনে নিত। এইভাবে তাদেরকে রব বানিয়েছিল। তো এই হচ্ছে বিষয়। তো ওয়াসিলার এটা অর্থ আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তারপরে তিনি বলছেন যে ওয়াসিলা আল্লাহ তাআলার দোয়ায় ওয়াসিলা ২ প্রকার। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আল্লাহর দোয়াতে ওয়াসিলা ২ প্রকার। এক প্রকার ওয়াসিলা হচ্ছে যে শরীয়ত সম্মত ওয়াসিলা। আর ওসিলার অর্থ বলার প্রয়োজন নেই আশা করি, কারণ পূর্বে বলা হয়েছে। তো ওসিলা বললেই আপনারা বুঝে যাবেন যে শরীয়ত সম্মত ওসিলা এক প্রকার, আর তার কয়েকটি প্রকার রয়েছে। আর একটা শরীয়ত বিরোধী ওসিলা, যা তারও কয়েকটি প্রকার রয়েছে। তো যেটা শরীয়ত সম্মত ওসিলা, তার মধ্যে তার যেটা কয়েকটি প্রকার রয়েছে, তার মধ্যে একটি প্রকার হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের ওসিলা নেওয়া, তার গুণের ওসিলা নেওয়া, তার কর্মের ওসিলা নেওয়া। তা সেগুলো ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া। যেমন আমরা যখন দোয়া করব, সেই দোয়া করতে গিয়ে যে বিষয়টি আল্লাহর কাছে চাইবো, যে জিনিসটি চাইবো, সেটার সম্পৃক্ত যেটা নাম আছে আল্লাহ তাআলা, সেই নামের আমরা ওসিলা নিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্দর, সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকো এবং আল্লাহর কাছে দোয়া করো। যেমন আমরা যদি বলি যে আল্লাহুম্মা ইয়া রাহিম ইরহামনি, যে হে আল্লাহ, হে দয়াশীল, তুমি আমাদের উপরে দয়া করো। ইয়া গাফুর ইগফিরলি, হে ক্ষমাশীল, তুমি আমাদেরকে ক্ষমা করো। আহ, এইভাবে আমরা দোয়া করতে পারি যে আল্লাহুম্মা ইয়া রাহিম ইরহামনা, যে হে আল্লাহ, আহ, হে দয়াশীল, তুমি আমাদের উপরে রহম করো। তো যে বিষয়টি আমরা যদি আল্লাহর কাছে রুজি চাই, যে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক উরজুকনি, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রুজি দান করো, কারণ তুমি রাজ্জাক, তুমি দেনেওয়ালা। তো যে বিষয়টা আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা চাই আল্লাহর কাছে যদি দোয়া করি যে আমার যেগুলো পাপ আছে, যেগুলো ত্রুটি আছে, যেগুলো মানুষের সামনে উন্মুক্ত হলে লজ্জিত হতে হবে, সেই ক্ষেত্রে যদি আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমার পাপকে, তুমি আমার ত্রুটিকে আবৃত করে রাখো, ঢেকে দাও, ছুপিয়ে দাও, মানুষ যেন জানতে না পারে, কারণ তুমি সিত্তির, তুমি আবৃত্তকারী, তুমি আবৃত্ত করাকে পছন্দ করো, তুমি ঢেকে দেওয়াকে পছন্দ করো। তাহলে এইভাবে আমরা দোয়া করতে পারি। এটা হচ্ছে ওসিলা। এটা এক প্রকার ওসিলা, শরীয়ত সম্মত ওসিলা। এইভাবে আমরা ওসিলা নিতে পারি। আল্লাহ যেমন আহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে তিনি বলতে আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব, যে হে আল্লাহ, তোমার অদৃশ্যের জ্ঞানের ওসিলায় আমি চাইছি, ওয়া কুদরাতিকা আলাল খালক, এবং সৃষ্টির উপরে তোমার কুদরতের ওসিলায় চাইছি। আহইনি মা আলিমতুল মা আলিমতাল হায়াতা খায়রাল লি, যে তুমি আমাকে জীবিত করো, যেটা আহ, যদি তুমি জানো আমার জীবন, মানে জীবন আমার জন্য কল্যাণকর। তারপরে তিনি উম্মতকে শিখিয়ে দিয়েছেন এইভাবে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যে দোয়াতে এটা পাঠ করবে, নবীর উপরে দরুদ পাঠ করবে, তারপর দোয়া করবে। তো নবীর উপরে দরুদ পাঠ করা, তারপরে দোয়া করা, এটা এক প্রকার ওসিলা নেওয়া। তো এটা বৈধ শরীয়ত সম্মত ওসিলা। তারপরে দ্বিতীয় প্রকার ওসিলা হচ্ছে শরীয়ত সম্মত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনে সেই ঈমানের ওসিলা নেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ অনুগত্য করে সেটার ওসিলা নেওয়া। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। এখানে কি বলা হচ্ছে যে হে আমাদের প্রতিপালক, আমরা শুনছি, আমরা শুনলাম ঘোষণা, ঘোষণাকারী ঘোষণা, আহ, যে ইমানের জন্য, যে তোমরা ইমান, তোমাদের রবের তারা যেন তোমাদের রবের উপরে ইমান নিয়ে আসে। তখন তারা কি বলল, আমান্না, যে আমরা ইমান আনলাম, রব্বানা ফাগফির লানা, যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের গুনাহকে ক্ষমা করো। তো প্রথমে ইমানের কথা বলে রব্বানা,
ফাআমান্না, ঈমান এনে আল্লাহর কাছে বলল যে আমরা ঈমান এনেছি। ফলে এই ঈমানের ওসিলাতে তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও। অনুরূপভাবে আরো একাধিক আয়াত রয়েছে। যেমন সূরা মুমিনুনের ১০৯ নম্বর আয়াতে রয়েছে, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা, তারা বলল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, যে আমরা তোমাদের উপরে ঈমান এনেছি, ফাগফির লানা ওয়ারহামনা, যে তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের উপরে রহম করো। তো এইভাবে আরো আয়াত রয়েছে। তারপরে তৃতীয় প্রকার ওসিলা হচ্ছে শরীয়ত সম্মত, যেটা শরীয়তে প্রমাণিত। সেটা হচ্ছে যে দায়ী যে আল্লাহর কাছে দোয়া করবে, তার যে সুস্পষ্ট অবস্থার বিবরণ দিয়ে তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এটাও প্রমাণিত যে অসহায়তা, প্রয়োজন মুখাপেক্ষী আল্লাহ তাআলার, এটার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। যেমন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে হে আমার প্রতিপালক, তুমি আমার উপরে যা কিছু নিয়ামত দিয়েছো, যা কিছু কল্যাণ দিয়েছো, তার আমি ভিখারি, তার আমি মুখাপেক্ষী, তার আমি তার সেটার আমার প্রয়োজন রয়েছে। তাহলে এটা এক প্রকার ওসিলা, এই ওসিলা এইভাবে নেওয়া যেতে পারে। চতুর্থ প্রকারের ওসিলা হচ্ছে যে যার দোয়া কবুল হবে এই আশা করা যায়, তার দোয়ার ওসিলা নেওয়া, তার দোয়ার ওসিলা নেওয়া। যেমন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ওসিলা নিয়েছেন। তাকে বলেছেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করুন। তো অনুরূপভাবে যেমন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে জুমার দিনে আল্লাহ নবীকে বলেন যে, উদউল্লাহা আন ইউগীসানা, যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। উকাশা বিন মেহসান তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিলেন যে, উদউল্লাহা আন ইয়াজআলানি মিনহুম, যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যাতে আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নেয়, তাদের মধ্যে বানিয়ে দেয়, অর্থাৎ জান্নাতীদের মধ্যে। তাহলে এটা তার জীবদ্দশায়। এটা মানে তার জীবদ্দশায়। এমনটা নয় যে তার মৃত্যুর পরে এটা এটা জায়েজ নয়। এটা জায়েজ নয়। কারণ একজন মানুষ, সে নবী হোক, যেই হোক না কেন, মারা যাওয়ার পরে তার আমলের আর সম্পর্ক থাকে না। কোনো আমল থাকে না। অন্য মানুষের সে উপকার করতে পারে না। কারণ সে আ এমন দুনিয়া থেকে, যেটা দারুল ইমতিহান, সেখান থেকে দারুল জাযার দিকে প্রত্যাবর্তন করে। এইজন্য দেখবেন, যেটা পূর্বেও বলা হয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, অনাবৃষ্টি হলে নবীর কাছে যেতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে গেলেন? নবীর কবরে গিয়েছিলেন? না। আপনি কোথাও এরকম আমল পাবেন না। বরং তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে বৃষ্টির জন্য দোয়া করুন। তো এরকম ভাবে আমরা যেকোনো সময়, যেকোনো জমানায় আমরা সৎ লোকদের কাছে যেতে পারি। তার জীবদ্দশায় তাকে বলতে পারি যে, আপনি আমাদের জন্য দোয়া করুন। তো এটা এক প্রকার ওসিলা। জীবদ্দশায় এই ওসিলা নেওয়া যাবে। এটা জায়েজ। কিন্তু মারা যাওয়ার পরে জায়েজ নয়। যেমন একটি হাদিস, যারা আ ওসিলা নেই মৃত্যুর পরে, তারা এটাকে দলিল হিসাবে মানে উপস্থাপন করে থাকে। আ আসলে সে হাদিসটি সঠিক নয়। সে হাদিসটি সঠিক নয়, বরং এটা মিথ্যা হাদিস। কোনভাবেই সঠিক নয়। যঈফও নয়, বরং মিথ্যা হাদিস। সে হাদিসটি কি? যে একজন দেহাতি আ নবী সাল্লাল্লাহু সাল্লামের কবরে এসে সে বলে, "আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ।" যে আপনার উপরে সালাম বর্ষিত হোক হে আল্লাহর রাসূল। আমি আল্লাহকে বলতে আ শুনেছি, ওয়াল্লাহু ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এর অর্থ হচ্ছে যে তারা নিজের নফসের উপরে জুলুম করলো, আপনার নিকটে এসে আ তারা আল্লাহর নিকটে ইস্তেগফার করলো, রাসূল তাদের জন্য ইস্তেগফার করলো। তো তারা আল্লাহ তাআলাকে আ তাওয়াব, তওবা কবুলকারী এবং দয়াশীল হিসেবে পেল। যদি তারা এটা করে, তো আল্লাহ তাআলাকে তওবাকারী হিসেবে, দয়াশীল হিসাবে পাবে। তো
সে ব্যক্তি আল্লাহ নবীকে এইভাবে বলল তার কবরের নিকটে গিয়ে, যে আমি আপনার নিকটে এসেছি আমার গুনহার ইস্তেগফারের জন্য, আপনার সুপারিশ নেওয়ার জন্য, যে আপনি আমার রবের নিকটে সুপারিশ করুন। তো এরকম ঘটনা আছে যেটা মিথ্যা, যার কোনো মূল নেই। আর এখানে আয়াতের যে প্রেক্ষাপট কিংবা আয়াতের যে শব্দ, সেটাও তার বিরোধিতা করে। কারণ ঈদ জলামু, ঈদ এটা অতীতের জন্য, মুস্তাকবিলের জন্য নয়। তো সে আগামীর জন্য দোয়া করছে, তো এটা কি করে হতে পারে? তো এইভাবে অনেক আরো কিছু বিরোধিতা এই আয়াতের মধ্যেই রয়েছে। তো এগুলো ভিত্তিহীন, মানে এর কোনো প্রমাণ নেই। তারপরে আসুন, তাহলে আপনারা জানতে পারলেন যে শরীয়ত সম্মত তাওয়াসসুল ৪ প্রকার, যেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। তো এই ৪ প্রকারের ওসিলা আপনি অবলম্বন করুন। যেটা শরীয়তে জায়েজ করেছেন, সেটাকে বাদ দিয়ে আপনি অন্য ওসিলা অবলম্বন করলে সেটা নাজায়েজ হবে। তো শরীয়ত বিরোধী যেগুলো তাওয়াসসুল, সেটা আবার ২ প্রকার। এক প্রকার তাওয়াসসুল হচ্ছে যে যেই ওসিলাকে শরীয়ত বাতিল বলে ঘোষণা করেছে। যেই ওসিলার শরীয়ত কোন প্রকারের সমর্থন করে না। যেমন মুশরিকিনরা ওসিলা নেই তাদের মাবুদের ওসিলা নেই। তো এটা বাতিল। দ্বিতীয় প্রকারের ওসিলা হচ্ছে যে যার ব্যাপারে শরীয়ত চুপ্পি অবলম্বন করেছে। শরীয়ত কিছু বলেনি। যে তো এই ওসিলা জায়েজ কি না জায়েজ কিছুই বলেনি। তো এই ধরনের ওসিলা অবলম্বন করা এটা হারাম। কেন? এটা ইবাদত। ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়। এর জন্য দলিল লাগবে। শরীয়ত যদি এই বিষয়ে চুপ্পি অবলম্বন করে, শরীয়তে যদি কিছু না পাওয়া যায়, হ্যাঁ, না, কিছু না পাওয়া যায়, তার মানে সেটা হারাম। সেটা হারাম। এই ইবাদতের ক্ষেত্রে আসল বিষয় হচ্ছে সেটা হারাম। আর এটা মানে আ আ এই 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 ধরনের কোনো ব্যক্তি, যেমন কোনো ব্যক্তির কোনো ব্যক্তির সম্মানের, খ্যাতির ওসিলা নিল আল্লাহর নিকটে। যেমন বলল যে, "হে আল্লাহ, তোমার কাছে দোয়া করছি তোমার নবীর সম্মানের ওসিলায়, তোমার নবীর আ ওসিলায় তোমার কাছে দোয়া করছি।" তো এটা জায়েজ নয়। এটা জায়েজ নয়। কারণ এইভাবে ওসিলা অবলম্বন করাতে এমন জিনিস, এমন কারণকে সাব্যস্ত করা হয়, যেই কারণ শরীয়তে উল্লেখ নেই, যে কারণের কথা শরীয়তে কিছুই বলা হয়নি। কারণ কারো খ্যাতি, কারো সম্মান, কারো প্রভাব, কারো দোয়া কবুলে প্রভাবিত হয় না। এটা কোন প্রকারের প্রভাব সৃষ্টি করে না। আর সেটা দায়ীর সাথে, যে আহ্বায়ক যে দোয়া করবে, তার সাথে কোনো সম্পর্ক নেই। নবীর যেটা খ্যাতি রয়েছে, নবীর যেটা সম্মান, নবীর যেটা মাকাম মর্তবা, যে দোয়া করবে এই মাকামের ওসিলা নিয়ে, সেই দোয়াকারীর সাথে এটা কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। আর না, মাদউ যার কাছে দোয়া করা হবে, তার সাথে এই ক্ষেত্রে যে তার দোয়াকে কবুল করবে, এই ক্ষেত্রে কোনো সম্পর্ক আছে। এটা যার খ্যাতি সম্মান আছে তার সাথে এটা তার বিষয়। এটা অন্য কারো জন্য কোনো উপকারকে অর্জন করার দিক দিয়ে এটা কোনো প্রকারের প্রভাব সৃষ্টি করে না, কোনো প্রকারের উপকার দেয় না, না কোনো মুসিবতকে দূর করে। কোনো মুসিবতকেও দূর করাতে এটা প্রভাব সৃষ্টি করে না। তাহলে ওসিলা যদি আমরা এমন জিনিসকে বানিয়ে দিই যেটা শরীয়ত বানায়নি, তাহলে এটা নাজায়েজ হবে। এটা কি হবে? নাজায়েজ হবে। তারপরে আ মুহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন, যেহেতু ইস্তেগাসার বিষয়টি এখানে চলে এলো, তো ইস্তেগাসা এটাকেও আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে ইস্তেগাসা মানে এর অর্থ হয় যে সহযোগিতা চাওয়া, বিপদ থেকে উদ্ধারের ফারিয়াদ করা। বিপদ থেকে কাউকে বাঁচা, বাঁচানোর কথা বলা। তো এটাই হচ্ছে ইস্তেগাসা। আর এর ৪ প্রকার রয়েছে। এর কয় প্রকার রয়েছে? ৪ প্রকার রয়েছে। ১ নম্বর ইস্তেগাসা হচ্ছে আল্লাহর নিকটে সহযোগিতা চাওয়া। যেটা উত্তম আমল এবং আল্লাহর দাসত্বের পরিপূর্ণতা এটা। রাসূলদের পদ্ধতি এটা। রাসূলগণ এইভাবে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চেয়েছেন। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের ৯ নম্বর আয়াতে বলেন, "ইয তাস্তাগীথুনা রাব্বাকুম
ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। বদর যুদ্ধে যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে ফরিয়াদ করছিলেন, দোয়া করছিলেন, আল্লাহর নিকটে সহযোগিতা চেয়েছেন। তো এটা রাসূলগণের পদ্ধতি। দ্বিতীয় প্রকার হচ্ছে ইস্তেগাসা। দ্বিতীয় প্রকার ইস্তেগাসা, মৃত্যুর নিকটে সহযোগিতা চাওয়া, মৃত্যুর নিকটে ফরিয়াদ করা, অথবা জীবিত নিকটে ফরিয়াদ করা, সহযোগিতা চাওয়া, এমন জীবিত যে অনুপস্থিত অনুপস্থিত এবং সহযোগিতার প্রতি সে সক্ষম নয়। এই প্রকারের সহযোগিতা চাওয়া, এটা কি হবে? শিরক হবে। শিরক হবে, কারণ এতে যার কাছে সে যে মৃত্যুর কাছে সহযোগিতার আবেদন করছে, দোয়া করছে, ফরিয়াদ করছে, তার ব্যাপারে সে ধারণা রাখে যে সে গুপ্ত কোনো শক্তি রাখে, যে গুপ্ত ছুপিত শক্তিতে তার সহযোগিতা করবে। এরকম বিষয় নয়, এটা শিরক হবে। তৃতীয় ইস্তেগাসা হচ্ছে যে জীবিত ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া, এমন বিষয়ে সহযোগিতা চাওয়া যেটা সহযোগিতা করতে পারবে, যেটা সহযোগিতা করতে পারবে। তো এই ইস্তেগাসা জায়েজ। এটা কি? জায়েজ। এটাতে কোনো সমস্যা নেই। আর এর এর প্রমাণও রয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনায় সূরা কাসাসে আপনি দেখবেন ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি, যে সে নিজের দলের কাছে সহযোগিতা চাইলো, আলাল্লাযী মিন আদুওয়িহি, তার বিরুদ্ধে, তার শত্রুদের বিরুদ্ধে। ফাওয়াকাযাহু মূসা, তো মূসা আলাইহিস সালাম তাকে একটু আঘাত করাতে তার মৃত্যু ঘটে। তো এখানে দেখেন ইস্তেগাসা এ শব্দ ব্যবহার করা হয়েছে। এটা করতে সক্ষম ছিল, ফলে এ চাওয়া হয়েছে। তো এটা কোনো দোষণীয় বিষয় নয়। তারপরে চতুর্থ প্রকারের ইস্তেগাসা, যেটা জীবিত ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া, ফরিয়াদ করা, বিপদ থেকে বাঁচার, যে শক্তি রাখে না, শক্তি রাখে না। আর এই আকীদাও পোষণ করে না যে তার কোনো গুপ্ত শক্তি আছে। যেমন ধরুন যে এমন ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া দুশমন থেকে, যে একদম আ যার হাত পা কিছু নেই, যার হাত পা কিছু নেই। তো এইরকম সহযোগিতা, এটা কি অনর্থক? এটা একটা উপহাস করা, যার কাছে সহযোগিতা চাওয়া হবে, তার একটা উপহাস করা হবে। তো এই কারণে এটা অনর্থক হবে। কিন্তু এটাও নিষেধ এই কারণে, যদি এইভাবে তার কাছে সহযোগিতা চাওয়া হয়, তো অন্যরা ভাববে যে তার নিকটে মনে হয় কিছু গুপ্ত আ শক্তি আছে। সে কিছু করতে পারে এরকম, যেটা অস্বাভাবিক। তো অন্যরা ধোঁকায় পড়ে যেতে পারে। ফলে এটাও নিষেধ, এটা করা ঠিক নয়। যদিও তার মধ্যে এটা ধারণা না থাকে। তো এই ৪ প্রকারের ইস্তেগাসা। তাহলে দেখেন ইস্তেগাসা এই বিষয়টি একদম ভিন্ন। তো ইস্তেগাসা আ মৃত ব্যক্তি কিংবা তাদেরকে আ ওসিলা বানানো, আল্লাহ তাআলার দোয়াতে আ ওসিলা বানানো। তো এটা কখনো শিরক হয়ে যায়, কখনো শিরক হয়ে যায়। যদি এরকম ভাবে ওসিলা বানানো হয় যে তার আ ওসিলা মানে তার দোয়াতে কোনো উপকার করবে, এরকম বিষয়। অনেক সময় এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। তো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এজন্য আ আ আল্লামা আব্দুর রহমান আস-সাআদী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, যে ব্যক্তি ধারণা করে যে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং ইসলাম ইসলামের নাম নেই, তো সে ইসলামের উপরে বাকি থাকে। সে মনে করে সে যেই কোনো কাজ করুক না কেন, ইসলামের উপরে সে বাকি থাকবে। যদিও কবরের নিকটে গিয়ে ইস্তেগাসা করে, সহযোগিতা চায়, আর সেটাকে ওসিলার নাম দেয়। আ তো এইসব ধারণা এটা কি বাতিল? এটা বাতিল। এইজন্য মূর্তি তাকেই বলা হয় যার ইবাদত করা হয়। আল্লাহ তাআলাকে ছেড়ে যার ইবাদত করা হয়, সেটাই হচ্ছে মূর্তি। এই মূর্তি কোন পার্থক্য নেই। যদি বৃক্ষের ইবাদত করা হয়, সেটাও মূর্তি হবে। পাথরের ইবাদত করা হয়, সেটাও মূর্তি হবে। কোন ব্যক্তির যদি ইবাদত করা হয়, সেটাও মূর্তি এই হিসাবে হবে যে তার আল্লাহকে ছেড়ে তার ইবাদত করা হচ্ছে। তারপরে আপনার
আহ আম্বিয়া সালেহীন, সৎ লোক হোক, নবী হোক, যার কাছে দোয়া করা হোক না কেন, আল্লাহ ব্যতীত ও তাদের আল্লাহকে ছেড়ে তাদের কাছে যদি দোয়া করা হয়, তো সেটাও এক প্রকার মূর্তি বানিয়ে নেওয়া হবে, যেটা শিরক। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক অদ্বিতীয়, তার কাছেই দোয়া করতে হবে, তার কাছেই ইবাদত করতে হবে। হ্যাঁ? অন্যের কাছে করতে গেলেই সেটা যেমন মূর্তির কাছে চাওয়া, মূর্তির কাছে নত হওয়া, যেমন শিরক মনে করে মানুষ, যেমন মনে করে যে এগুলো করতে গেলে মানুষের ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, অনুরূপভাবে হ্যাঁ, অন্যর কাছে করতে গেলেও এটাই হুকুম হবে। এটাই হুকুম হবে। কোনো পার্থক্য নেই এতে। কোনো পার্থক্য নেই। এই বিষয়টি আমার বুঝতে হবে সকলকে। তো সমস্ত ওলামায়ে কেরাম এই কথার উপরে আ একমত যে যারাই দুয়ার ২ প্রকার যে দোয়া রয়েছে, দোয়ায়ে ইবাদা হোক অথবা দোয়ায়ে মাসআলা হোক, সেটা যদি অন্যদিকে ফিরিয়ে দেয়, আল্লাহ থেকে অন্যদিকে ফিরিয়ে দেয়, তাহলে সে মুশরিক হবে। কি হবে? মুশরিক হবে। যদিও সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, সালাত আদায় করে, সিয়াম সাধনা করে। কারণ ইসলামের শর্ত হচ্ছে যে শাহাদাতাইন পাঠ করার সাথে, সাথে সে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। শাহাদাত তখনই সে শাহাদাতকে শাহাদাতাইনকে বাস্তবায়ন করবে যখন সে এক আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহ ব্যতীত যাদেরই ইবাদত করা হয় তাদেরকে বর্জন করবে। আর যখন অন্যর ইবাদত করতে আরম্ভ করবে তখন সে মূলত শাহাদাতাইন এটাকে বাস্তবায়ন করতে সে অক্ষম হলো। সে কি হলো? অক্ষম হলো। তাহলে এই বিষয়টি আ বুঝতে হবে। তারপরে আপনার আ আল্লামা মুহাম্মদ ইবনু ইসমাইল আস-সানআনী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মাইয়িতের জন্য আ মানত করা, কোন মাল দ্বারা, কোন সম্পদ দ্বারা মানত করা, এটা আ আ সেখানে গিয়ে কোরবানি করা, ওসিলা নেওয়া, প্রয়োজন আ সন্ধান করা, প্রয়োজন চাওয়া, এগুলো সেই আমল যে আমলগুলো অজ্ঞতার যুগে করা হতো। জাহিলিয়াতের যুগে করা হতো, মুশরিকরা করত। আর এটাকে পূর্বে ওসান নাম দেওয়া হতো। তারা নাম দিত এটা মূর্তি, ওসান, সানাম বলা হতো। আর এই কাজগুলোই কিন্তু এখনকার যারা কুবুরি, যারা কবর পূজারী তারা করে। যদিও তারা এটার নাম দেয় ওলি, কবর, মাশহাদ, এই ধরনের তারা নাম দেয়। তো এই নাম পরিবর্তন করাতে তাদের কর্মের যেটা হুকম বিধান সেটা কি পরিবর্তন হয়? সেটা কখনো পরিবর্তন হয় না। যেমন ধরুন কোন ব্যক্তি যদি মদ পান করে সে বলে যে এটা আমি পানি মানে পান করছি। তাহলে সেই মদের হুকুম কি পরিবর্তন হবে? হবে না। অনুরূপভাবে কোন ব্যক্তি কবরের কাছে সেই সমস্ত কাজ করে যে সমস্ত কাজ মুশরিকিনরা করত, আর নাম দেয় যে এটা তো ওলি, তাদের খিদমত করছি, এটা মাশহাদ, তাদের তাজিম করছি। তাহলে এই নামের পরিবর্তনে তাদের যে কর্মের বিধান সেটা কি পরিবর্তন হবে? কখনো হবে না। তো এই বিষয়টি বুঝতে হবে। তারা এই ধোঁকায়, এই প্রতারণায় রয়েছে, যে প্রতারণায় তাদের দ্বীন, ইসলাম একদম আ আ বিনষ্ট হয়ে যাচ্ছে, কিংবা এইভাবে মারা গেলে তারা মানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়টি বুঝতে হবে। এজন্য ওলামাগণ আ সতর্ক করে। শিরক এবং শিরকের যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকার থেকে আ অ সকলকেই সতর্ক করেন। আর কড়াভাবে আ বলেন। তাহলে এখনকার যারা কুবুরি রয়েছে আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেসব মুশরিকরা ছিল, তাদের মধ্যে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে তখন তারা যেটা করত, যাদের সামনে করত সেটাকে মূর্তি নাম দেওয়া হতো, ওয়াসান, সনম নাম দেওয়া হতো। এখন যেটা করা হচ্ছে তাদের তা এখন যেটা করা হচ্ছে এরা তার নাম দিচ্ছে কবর অথবা মাশহাদ অথবা মানে অলি, যে তার খিদমত করছি। এটাই পার্থক্য। বাকি কোনো পার্থক্য নেই। তো এই নামের পার্থক্য হওয়ার কারণে হুকুমে আ পার্থক্য পড়বে না। কারণ
এই সব বিষয়কে উৎখাত করার জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া প্রেরণ করেছেন। এই সব বিষয় যেন না থাকে, স আ একমাত্র আল্লাহর দাসত্ব হয়, আল্লাহর ইবাদত হয়। তার জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবসমূহ নাজিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এই জন্যই এসেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যে ওলামায়ে কেরাম, যেসব ওলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস উত্তরাধিকারী, তারা কিয়ামত পর্যন্ত এইসব বিষয় থেকে মানুষকে সাবধান করার জন্যই সাবধান করতে থাকবে এবং করতে আছে। তো এটা কি করে জায়েজ হতে পারে? তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আজকের মতো এখান থেকেই আ আ শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আ কিছু বিষয় রয়েছে, তখন আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমরা যেন সকলেই শিরক এবং তাওহীদ, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারি। তাওহীদকে বুঝে যেন সেটাকে বাস্তবায়ন করতে পারি এবং শিরককে বুঝে যেন শিরক থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম শাহেখ। যে আপনি যে ওয়ালাইকুম আসসালাম ওয়া চার রাহমাতুল্লাহ। চারটা বিষয় বললেন যে এই চারটা হলো আহ, কিসের? আহ, ইস্তেগাসা না তাওয়াসসুল? ইস্তেগাসা ওই চারটা বিষয় হলো জায়েজ। এটা বিষয়টা বুঝলাম না, আবার একটু বলবেন এই বিষয়টা? না, না, ৪ টা বিষয় মানে ওসিলা যে ১ম ৪ প্রকার বলা হয়েছিল সেটা জায়েজ, শরীয়ত সম্মত। যেমন আল্লাহর নামের ওসিলা নেওয়া। হ্যাঁ? রাসূল আল্লাহর উপরে ঈমান নিয়ে এসে ঈমানের ওসিলা নেওয়া। এগুলো জায়েজ। ১ম ৪ প্রকার জায়েজ। মানে এর দ্বারা আপনি ওসিলা নিতে পারেন। এটা প্রমাণিত। পরের যেগুলো ওসিলার কথা বলা হলো ২ প্রকারের ওসিলা, সেটা হারাম। একটা তো সরাসরি শিরক, আর একটা প্রমাণিত নয়। মানে শরীয়ত ওই বিষয়ে কিছু বলেনি, মানে সেটা হারাম। সেই ওসিলা নেওয়া যাবে না। কারণ এটা ইবাদতের বিষয়। এর জন্য দলিল লাগবে। দলিল ছাড়া কিছু করা যায় না। জি। জাযাকাল্লাহ ভাই। বুঝেছেন? ইয়াক বারাকাল্লাহ। অবৈধ ওসিলা ২ প্রকার বললেন তো, ১ম প্রকারটা কি হবে? ১ম প্রকার ওসিলা হচ্ছে আ মানে অবৈধ ওসিলা, সেটা হচ্ছে যে শিরকি ওসিলা সরাসরি আ শিরকের ওসিলা, যার ব্যাপারে যেমন মুশরিকরা ওসিলা নিত তাদের মাবুদের, তাদের দেব-দেবীর ওসিলা নিত। তারা বলতো যে আমরা এদের ইবাদত করছি এই কারণে যে এরা আল্লাহর নিকটে আমাদের সুপারিশ করবে। যেহেতু এরা আল্লাহর নিকটবর্তী, এইজন্য আমরা তাদের ইবাদত করি, তাদেরকে ডাকি, তাদের কাছে দোয়া করি। তো এই ওসিলা যার সরাসরি শরীয়ত আ মানে বাতিল করেছেন, এটা ওসিলা। আর আরেকটা ওসিলা যেটা আপনার যে ওসিলার ব্যাপারে শরীয়ত কিছুই বলেনি। তো কিছুই বলেনি তার মানে সেটা হারাম। সেটা করা যাবে না। জি। তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয়। তো আমরা সকলেই আ ক্লাস শেষে, মজলিস শেষে দোয়াটি পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।